মায়ের নবী, হায়াতুন নবী সবকিছু জানেন, সবকিছু বোঝেন, সবকিছু দেখেন। সিদ্দিক আকবরকে আস্তে করে বললেন, আবু বকর, তোমাকে তো একটু আবার মক্কা শরীফে ফিরে যাওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? ফিরে যাওয়া লাগবে। যাও যাও, ফিরে যাও, তবে মন খারাপ করো না। আমি রাসূল বলে দিচ্ছি, তুমি যা দেখবে আল্লাহর দিকে তাকিয়ে, আমি রাসূলের দিকে তাকিয়ে মেনে নিবে, এর মধ্যে তোমার কল্যাণ রয়েছে। কি হলো, কি হয়েছে বলো না? এই চিন্তা করতে করতে, পরেশানি করতে করতে আমার দয়াল নবীর দরবারে দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে, আদবের খেলাফ জিজ্ঞাসা করলেন না, কিছু একটা হয়েছে বড় ধরনের। এই চিন্তা করে তিনি আস্তে আস্তে দীর্ঘ সময় লাগিয়ে তিনি মক্কা শরীফে আসলেন। এখনকার মতো সার্কাস ঘন্টায় আসা যায় না, বুলেট ট্রেনে 2 ঘন্টার মধ্যে আসা যায়, কিন্তু এখন ওই সময় তো ওইভাবে আসা যেত না, অনেক সময় লেগেছে। রাস্তার যখন কাছাকাছি আসছেন সবাই খবর দিল, আবু বকর কাফেররা তোমার ছেলেকে মেরে ফেলেছে, এইভাবে ছেলেকে দাফন পর্যন্ত করতে দেয় নাই, ঘরের মধ্যে রেখে দিয়েছে। সিদ্দিক আকবর একবারে উজ্জ্বল চেহারা নিয়ে সবাইকে বলতে লাগলো, আমার সন্তান কি বলেছিল বলো? বলে তোমার সন্তান বলেছিল আমার জান যাবে, আমি নবী থেকে আলাদা হতে পারবো না। তখন সিদ্দিক আকবর সবার সামনে দাঁড়িয়ে বললেন, আমি বড় ভাগ্যবান, আমি শহীদের বাবা হয়েছি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ছেলের লাশ বাড়িতে এসে নিজে জান্নাতুল মুআল্লা, মক্কা শরীফের জান্নাতুল মুআল্লার মধ্যে নিজে নিয়ে তারপরে দাফন করেছেন। কাফেররা অবাক, 15 দিন এই গরমের মধ্যে লাশ কেমনে আছে, কিন্তু যেই লাশ নিয়ে যাচ্ছে লাশের ভিতর থেকে বেশ কম্বলের ঘ্রাণ বের হয়। কাফেররা তাকিয়ে তাকিয়ে দেখে সিদ্দিক আকবর ফখর করতেছেন, সকল করতেছেন, আমি তো শহীদের বাবা হয়েছি, আমার সন্তান সুন্দর ডিসিশন নিয়েছে, আমার সন্তান আমার রহমতের নবীর প্রেমে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি আবু বকর ওই রকম বিদায়ের আশা করি। আল্লাহু আকবার। এইগুলো ভালোবাসা, এই মহব্বত, এই প্রেম, এই ভালোবাসা সিদ্দিক আকবরের মধ্যে ছিল কেন? সিদ্দিক আকবর আগের থেকে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আগের থেকে কবুল হয়ে গেছে। বন্ধুরা আমার,